হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ক্লাস 4-এর আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো। 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি। তো একটা পাতায় যদি 29টা স্ট্যাম্প থাকে, 35টা পাতায় পরিমাণে বেশি থাকবে, তো তার জন্য গুণ করতে হবে। তো একটি পাতায় স্ট্যাম্প আছে 29টি, তাহলে 35টা পাতায় স্ট্যাম্প আছে 29-এর সাথে 35কে গুণ করব। তো 5-এর সাথে প্রথমে গুণ করি। 5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14। 3 দিয়ে গুণ করি। 3 9 27-এর 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8। 5 7 আর 4 11-র 1 হাতে 1, 8 রেখে 9 আর হাতের 1 10। 1015টি। তাহলে মোট কতগুলো স্ট্যাম্প রাখলো? 1015টি। প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করুন। তো একটা মালার দাম যদি 25 টাকা হয়, 35টা মালার দাম বাড়বে, গুণ করতে হবে। আবার গাঁদা ফুলের ক্ষেত্রে একটা মালার দাম যদি 4 টাকা হয়, 5টা মালার দাম বাড়বে, এক্ষেত্রেও গুণ করতে হবে। তো করি। একটি রজনীগন্ধার মালার দাম 25 টাকা। তাহলে 36টি রজনীগন্ধার মালার দাম 36-এর সাথে গুণ হবে। তো 6-এর সাথে 5 গুণ হলে 5 6 30, 0 হাতে 3, 3 2-এর সাথে 6 গুণ হলে 6 দুগুণে 12 আর হাতে 3 12 আর 3 15। আবার 3-এর সাথে গুণ হলে 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতের 1 7। 0 5 5 10 0 হাতে 1, 7 আর 1 8 আর হাতের 1 9। 900 টাকা। এবার 4 টাকা দামে 5টি গাঁদা ফুলের মালা। একটি গাঁদার মালার দাম 4 টাকা। তাহলে 5টি গাঁদার মালার দাম 4 5 20 টাকা। তো ওখানে বলা হচ্ছে 2 রকম মালা মিলিয়ে মোট কত টাকা পেলেন। তাহলে মোট দাম রজনীগন্ধার মালার দাম হচ্ছে 900 টাকা, আর গাঁদা ফুলের মালার দাম হচ্ছে 20 টাকা। 900 আর 20 যোগ করলে 920 টাকা। এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলো লজেন্স পড়ে থাকবে হিসাব করি। তো আগে লজেন্সের সংখ্যাটা বের করতে হবে। লজেন্সের প্যাকেট আছে 6টা, প্রতি প্যাকেটে লজেন্স আছে 112টি করে। তো একটা প্যাকেটে যদি 112টা থাকে, 6টা প্যাকেটে লজেন্সের সংখ্যা কত? তাহলে লিখি, একটি প্যাকেটে
লজেন্স আছে 112টি। তাহলে 6টি প্যাকেটে লজেন্স আছে। 6টা প্যাকেটে কটা থাকবে? 6 দুগুণে 12, 12 2, হাতে 1, 6 একে 6 আর হাতের 1, 7, 6 একে 6, 672টি। এটা হচ্ছে মোট লজেন্স সংখ্যা। এই লজেন্সগুলো আনা হয়েছে। এবার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 127 এবং প্রত্যেককে লজেন্স দেবে 4টি করে। তো একজন ছাত্রছাত্রী যদি 4টে লজেন্স পায়, 127 জন ছাত্রছাত্রী কতগুলো লজেন্স পাবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখে ছাত্রছাত্রীর সংখ্যা একশো 27। 4টি করে লজেন্স দেবে। ওকে, তাহলে লজেন্স লাগবে তো একজনকে যদি 4টে লজেন্স দেয়, 127 জনকে কতগুলো লজেন্স লাগবে? 4 সাথে 28, 28-এর 8, হাতে 2, 4 দুগুণে 8 আর হাতে 2, 8 আর 2 10, 10-এর 0, হাতে 1, 4 একে 4 আর হাতে 1, 5, 508টি। 508টি। এবার মোট লজেন্স সংখ্যা, তাহলে বাকি লজেন্স বা পড়ে থাকা লজেন্সের পরিমাণ, তাহলে মোট লজেন্স হয়েছিল 672, লজেন্স লাগবে 508। তাহলে লজেন্স এখন পড়ে থাকবে কটা? এখানটায় রাগ করি, 672 থেকে 508কে মাইনাস হবে। 8-এর মাথায় 2 আছে, 2কে 4, 12 ধরবো। 8 কত হলে 12 হয়? 4 হলে 12 ধরেছিলাম বলে হাতে 1, 0-এর সাথে 1 যোগ করলে 1ই হয়। তো 1 কত হলে 7 হয়? 6 হলে হাতে কিছু নেই, 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, 164। তাহলে 164টি লজেন্স পড়ে থাকবে। লজেন্স পড়ে